কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। সার্কের ক্ষেত্রেও আপনারা জানেন যে অধ্যাপক ইউনুস, প্রফেসর ইউনুস অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে। উনি চান, সত্যি সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভড হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। এটা হচ্ছে না, এটা আমাদের শুরু করতে হবে। শুরু করতে গেলে আবার কিন্তু একবারে আমরা সবকিছু করে ফেলতে পারবো, চিন্তা না করাই ভালো। এটার সার্কেল কিন্তু মানে ওই যে দেখা সাক্ষাৎ বা মিটিং, তার কিন্তু আবার 3টা স্টেজ আছে, 4টা স্টেজ আছে। সবচেয়ে নিচে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিংগুলি হয়, সেগুলি কিছু কিছু হচ্ছে এখন। কিন্তু আমাদের যদি উত্তরণ করতে হয় তাহলে প্রথমে করতে হবে যে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে স্ট্যান্ডিং কমিটি আছে, তার একটা মিটিং আমাদের করতে হবে। আমরা এখন চেষ্টা করব সেটা করা যায় কিনা। আমরা সবাইকে আহ্বান জানাবো, ভারত সহ, যে আমরা এই পর্যায়ে অন্তত পক্ষে যেন একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে ফেলি। স্ট্যান্ডিং কমিটি মিটিং না হলে যেটা সমস্যা হয়, সাব সেক্রেটারিয়েটের পক্ষ থেকে, বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয়, তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে। স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক অনেক কিছুকে অ্যাপ্রুভ করার। এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার, যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায়, প্রায় সব সিদ্ধান্ত ওখানে নিয়ে যাওয়া যায়। কিছু কিছু বিষয় থাকে যেটা রেফার করতে হয় সামিট লেভেলে। কাজে আমরা যদি প্রথমে পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা ওখানে সিদ্ধান্ত নিয়ে একটা বা দুটো মিটিং হয়ে গেল, তারপরে যে মন্ত্রী পর্যায়ে একটা সভা হোক, তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইভ করতে পারি। এরপরে আমরা চিন্তা করবো যে একটা সামিট করা যায় কিনা। সেটা একটু সময় লাগতে পারে, কিন্তু দেশগুলো তো বা সরকারগুলো অস্থায়ী হতে পারে, কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী। কাজেই এই সার্কের রিজুভেনেশনে প্রত্যেকটা দেশেরই স্বার্থ আছে, আপামর জনগণের স্বার্থ আছে। এবং আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড কিন্তু মানুষের মাঝে আছে। সেটা রাজনৈতিক নেতৃত্বের উপর দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া। সেটা আমরা আশা করবো যে তারা নেবেন। শুরু হোক একটা সচিব পর্যায়ের বৈঠক দিয়ে, যেটা যেটা কিন্তু গত 10 বছরে হয়নি, এবং তারপরে আমরা দেখি যে এটা কিভাবে উত্তরোত্তর উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিটে পৌঁছতে পারি।